সুচি, আমি যাই। কিছু লাগলে আমাকে কল দিও। আরে শোনো শোনো, আবার কি হলো? বাজার তো প্রায় শেষ, সেদিকে খেয়াল আছে? কি আকাশ কুসুম ভাবছো শুনি? বাজার করতে হবে। আর রাত 12টা বাজতে না বাজতেই তো রাত্রে ঘুম নেমে আসে তোমার চোখে। কি বলছিল শুনছো? না, আসলে অনেক। জানি টায়ার্ড ছিলে, প্রতিদিনই থাকো। যাই হোক, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সন্ধ্যা 6টায়, রিপোর্টটাও নিতে হবে। ও আচ্ছা, আমি আসার সময় নিয়ে আসবো না, কিন্তু আমার আসতে একটু দেরি হতে পারে। বুঝই তো অফিসে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্যাগটা টাইম কিপার্সের লোগো দেওয়া। আমি এখানেই কাজ করি। তা আপনাকে আগে অফিসে দেখেছি বলে তো মনে হচ্ছে না। সেলস টিমে নতুন। টার্গেট ধরতে পারছিলেন গত মাসের? আপনিও পারেন নাই না? আর একটা দিন সময় পাইলে টার্গেট ধরতে পারতাম, বুঝলেন? আর একটু সময় পাইলেই হতো। আজকের পর আর সময়ের অভাব হবে না। Nay, Mumbai, wait a minute. Shit. হ্যালো ফারহান ভাই, আমি আসতেছি ভাই। রাস্তায় অনেক জ্যাম ছিল, জাস্ট 2 মিনিট, আমি আসতেছি। আশা লাগবে না রাসেল, তোমার লাস্ট 2 টার্মের পারফরমেন্সও খারাপ। আজকে মিটিংয়েও লিট। বস বলেছে তোমাকে জানিয়ে দিতে, উই আর লেটিং ইউ গো। এই চাকরিটাও চলে গেল, সংসার কিভাবে চালাবে? আর সুচিকেই বা কি বলবো? কি চাচা, সেল হচ্ছে আজকে? আপনি কি সবসময় কম কথা বলেন? জিজ্ঞেস করবেন না আমি কয়টা সেল দিলাম আজকে? না, আমি জানি কি জানেন? তোমার চাকরিটা আর থাকছে না, তাই তো? ও, এতক্ষণে পুরো অফিস জানাজানি হয়ে গেছে না? তা আপনাকে কে বললো? কেউ বলেনি, আমি সবই জানি। সব জানেন মানে? দেখেন, সোজা সাপটা কথা বললে বলেন, নাইলে বললেন না। মস্করা করবেন না, মন মেজাজ ভালো নেই। তোমার পকেটে এখন 2056 টাকা আছে। বের হয়েছিলে 2136 টাকা। আপনি তাই তো? কি করে জানেন? আমার তো মনে হচ্ছে আপনি পকেট মার। বাস স্ট্যান্ড থেকে ফলো করতেছেন আমাকে। সোজাসুজি বলেন তো আপনি কে, কি চান? আমি কে সেটা বললে তুমি বিশ্বাস করবে না। দেখেন, রসিকতা করবেন না, বলেন আপনি কে, কি চান? আমি রাসেল। ফাইজলামি করেন আমার সাথে? আপনি রাসেল মানে? এটাই তো বলবা। আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো আপনি কে? 16 বছর বয়সে মামাতো ভাইয়ের সাথে বাজি ধরে গাছে উঠেছিল। তখন বর্ষাকাল। পা পিছলে পড়ে গিয়ে তর্জনী আঙ্গুলটা ফ্র্যাকচার হয়ে গেছিল তোমার। দাগটা এখনো রয়ে গেছে। আজ বাস পাবে না। আচ্ছা,
এখন কয়টা বাজে? 5:12। ঠিক 5:13-তে সূচির কল আসবে। যাই হোক না কেন রাসেল, বি স্ট্রং। আপনি কিভাবে? হ্যালো সুচি, আমি বাস স্ট্যান্ডে আছি। বাস সিএনজি কিছু পাচ্ছি না, বুঝলা? আমি আসতেছি, যত দ্রুত সম্ভব পারি আসতেছি। অ্যাক্সিডেন্ট হিসেবে অ্যাক্সিডেন্ট, তাড়াতাড়ি হসপিটালে আসেন। এই রিক্সা! কি, ফোনটা রিসিভ করবে না? কি চাস তুই? সত্যি করে বল কি চাস, তাহলে এক্ষুনি তোরা মেয়েটা ফেলবো হারাম। রাসেল, কি শুনতেছি বাপ? তুই ঠিক আছিস তো বাবা? আমরা কালকে থাকা আসতেছি। কি হলো রাসেল, কথা কো বাবা। এই পৃথিবীতে সবকিছুই অনিশ্চিত, শুধু একটা জিনিস ছাড়া, মৃত্যু। মৃত্যুই শুধু নিশ্চিত। কোরআন, বাইবেল, সব ধর্মগ্রন্থেই এই কথা বলা হয়েছে। ডেথ ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন ফর এভরি লিভিং সোল অন আর্থ। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি যা বলছিলাম সব সত্যি। তুই যদি সত্যি রাসেল হয়ে থাকিস, তাহলে সুচিরে বাঁচাইলি না কেন? টাইম ট্রাভেল করছিস আমার সাথে ফাইজলামি করার জন্য? করেছি, অনেক চেষ্টা করেছি। গত 20 বছর ধরে প্রতিদিন এই চেষ্টাই করে আসছি। প্রতিদিন মানে? আমরা টাইম লুপ কিংবা বলতে পারো একটা সময় চক্রে বন্দি। আজকের রাতটার পর আমাদের জীবনে আর নতুন সূর্য উঠবে না। আমরা এই দিনে বন্দি হয়ে আছি কয়েক দশক ধরে। আবার সব গাঁজাখুরি কথা। কাল সকালেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। ঘুমিয়ে নাও রাসেল। বলো তোমার ঘুম, অফিস যেতে হবে না? হ্যাঁ, আসছি আমি। কি হলো? আমি নাস্তা রেডি করছি, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসুন। সুচি, সুচি, হ্যাঁ বলো। আই লাভ ইউ। কি ব্যাপার? আজ তো ভালোবাসা কোথা থেকে আসছে শুনি? রাত 12টা বাজতেই তো ঘুম দেন। কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, আসার সময় রিপোর্ট নিয়ে আসবো আমি। আমাকে ছাড়া বের হয় ওমা, তোমার কাজ তো শেষ হবে অনেক রাত করে। না, আজ তাড়াতাড়ি চলে আসবো। আমি নিয়ে যাব তোমাকে, একা যেও না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, যাও এখন, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আজ তো বয়স্ক লোকটাকে দেখছি না, হয়তো স্বপ্নই দেখেছিলাম কাল।
ভাই কই নামবেন? কি প্রত্যেকবার রামপুরা চলে আসলে পরে ডাক দেও? কালকেও এই কাজ করছো, টাকা ডাক দিবা না? তাইলে আপনি কুয়ে এলেন। এটা নিশ্চয়ই কোইন্সিডেন্স। Coincidence is God's way of remaining anonymous. আইনস্টাইন বলেছিল। আপনি কি বিশ্বাস হলো? তার মানে কাল যা ঘটেছিল আজ তা আবার ঘটতে যাচ্ছে? আমাদের জীবনে কোনো কাল নেই রাসেল। আজকের দিনটাই আমাদের জীবনে বারবার আসতে থাকে। আজকের দিন বারবার কেন আসবে? এটা কিভাবে সম্ভব? সময় সময় সবসময়ই সরল রেখায় চলে। সময়ের পেছনে যাওয়া সম্ভব না, এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। তবে কখনো কখনো কারো অদম্য ইচ্ছার কাছে প্রকৃতির নিয়ম হেরে যায়। প্রকৃতি মানুষকে তার সহজাত নিয়ম থেকে কিছুটা ছাড় দিলেও বাকি সব কিছুই সে নিজের নিয়মেই পরিচালনা করে। তখন প্রকৃতির এই উপহারই হয়ে ওঠে এক অভিশপ্ত চক্র, যেটাকে বিজ্ঞানীরা বলে টাইম লুপ। তার মানে আপনি টাইম ট্রাভেল করে আবার আগের দিনে ফেরত এসেছেন, তাই তো? তার মানে আজ আবার সূচির অ্যাক্সিডেন্ট হবে। এখন তো আমি জানি, এখন আমি সূচিকে বাঁচাতে পারবো। আমরা মানুষরা নিজেকে ক্ষমতাবান মনে করতে পছন্দ করি, অথচ আমাদের চেষ্টায় কিছুই আসে যায় না। প্রকৃতির নিয়মে যা ঘটার শেষ পর্যন্ত তাই ঘটে। We can only change the direction of the incident, but the outcome remains same. আপনি হয়তো পারেননি, আমি ঠিকই বাঁচাবো সূচিকে। সূচি, সূচি, আরে তুমি যে তাড়াতাড়ি বাসায় চলে আসলে যে? রিপোর্ট নিয়ে আসছি আমি। আজ কোথাও যেতে হবে না, কাল নিয়ে যাবো ডাক্তারের কাছে। বাট তুমি এমন ঘামতেছো কেন? অনেক টায়ার্ড হয়ে গেছো না? আচ্ছা তুমি রেস্ট নাও, আমি ডাক্তার দেখে আসতে পারবো। না না, একা কোথাও যাবা না তুমি। কি আশ্চর্য, আগে মনে হয় আমি কখনো এত বাইরে যাইনি। আর আমার ব্যথাটাও বাড়তেছে রাসেল। আচ্ছা এমন করতেছো কেন তুমি? কি হয়েছে তোমার বলবা? আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে যাব। চলে আসছেন? আচ্ছা দাঁড়ান, আমি নামছি। মাসের শেষে এমনি হাতে টাকা থাকে না তোমার। বড় টাকার কি দরকার ছিল? পাশে চলে যেতাম। আরে সমস্যা নেই, চলো তো। চলো। ভাই সাবধানে চালায়। চিন্তা করেন না স্যার, রাস্তা পাকা। ভাই রেডিও কল করুন তো। দেখছো কথা বাজে? তাই তাড়াতাড়ি যান, বিয়ে হয়ে যাচ্ছে। না না ভাই, আপনি সাবধানে চালান। কিছুক্ষণ দেরি হলে কোনো সমস্যা নেই, আমি ভাড়া বাড়াই দিব। বলেছিলাম না, the outcome remains same. কি হলো, রেডি হবে না? অফিসে দেরি হয়ে যাচ্ছে তা। না আজ অফিস যাব না। ও মা, এসব কেমন কথা? টেস্ট করেছিলাম যে ওটা রিপোর্টও তো আনতে হবে। না সূচি, তুমি তুমি বুঝতেছো না সিচুয়েশনটা। প্লিজ প্লিজ প্লিজ, আজ কোথাও যাওয়া যাবে না, আল্লাহর দোহাই লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এমন পাগলের মতো উঠতেছো কেন? কি হয়েছে? কিছু হয় নাই, আজকে দিনটা তোমার সাথে কাটাবো। রাসেল, আমার কাছে লুকাবা না।
তোমাকে 7 বছর ধরে চিনি আমি। কি হয়েছে আমাকে বলো। বললে তুমি বিশ্বাস করবে না। তার মানে তুমি বলতেছো তুই টাইম ট্রাভেল করে আসছো আমাকে বাঁচাতে? জানতাম তুমি। হাই খোদা, দাঁড়াও আমি মোমবাতি জ্বালিয়ে আনি, তারপরে তোমার গল্প শুনবো। না 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 না, সুচি, সুচি কোথায়? রাজধানীতে বাড়ছে গ্যাসের চুলা ও সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। সম্প্রতি গ্যাস দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন 3 জন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন অনেকে। তুমি তো ভবিষ্যৎ থেকে এসেছো। তুমি নিশ্চয় জানো কিভাবে সুচিকে বাঁচানো সম্ভব। 7317। হ্যাঁ, গত 20 বছরে 7317 বার আমি সুচিকে বাঁচানোর চেষ্টা করেছি। Trust me when I say this, Russell. I have tried everything. সব করেছি আমি, but the outcome remains same. তাহলে কেন এখানে আসছো? মনে আছে একদিন টিএসসিতে বসেছিলে তোমরা, সুচি কোয়ান্টাম ফিজিক্সের একটা বই পড়ছিল। সেখানে একটা লাইন ছিল, এভরিথিং দ্যাট ক্যান হ্যাপেন ডাজ হ্যাপেন। আমরা এই মহাবিশ্বের নীরব দর্শক, আমাদের হাত অদৃষ্টের দড়িতে বাঁধা। আমি এখানে সুচিকে বাঁচাতে আসিনি রাসেল, আমি তোমাকে বাঁচাতে এসেছি। নিজের স্ত্রীকে বাঁচাতে না পারার যে একটা তীব্র যন্ত্রণা, এই যন্ত্রণাই জন্ম দিয়েছে এই টাইম প্যারাডক্স। একটা উপায় তো নিশ্চয়ই আছে, তাই না? একটা উপায় তো থাকবে। গত 20 বছরে একটা দিনও আমি প্রাণ খুলে কাঁদিনি। আমরা মেনে নিতে না চাইলেও বাস্তবই থেকে যায়। তোমারও আজ কাঁদা উচিত, মন খুলে কাঁদা উচিত। সাবজেক্ট 097, আমাকে শুনতে পাচ্ছ? তুমি কি তোমার নাম জানো? তুমি কোথায় আছো সেটা জানো? What's your purpose? Following orders. Dr. Russell, did it really work? Yes. Project সময়চক্র worked. I knew it. আমি জানতাম আপনি পাবেন। So, what's next? Thought you'd never ask. সময়ের এক অভিশাপে বন্দি মায়া জালে, সহস্র কোটি ভিড়ের মাঝে একা আমি এক অজানা পাপে। সময়ের এক অভিশাপে স্মৃতিগুলো আছে কোথায় হারিয়ে, সহস্র কোটি ভিড়ের মাঝে বন্দি আমি এই সময় চক্রে।